আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। দেশে এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার এই ইসলামিক ইভেন্ট লাইভ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো আজকে আলোচনা করব মানুষ কেন দুইটা বিবাহ করে বা একাধিক বিবাহকে আল্লাহ তাআলা কেন আহ, হালাল করেছেন এবং বলেছেন এটা কেন করেছেন। এখানে একটা বিষয় হচ্ছে, বাংলাদেশের মানুষ বা সারা পৃথিবীর মানুষ যারা, তারা দুইটা মেয়ের লোকরা দুইটা, মানে স্বামী তার ভাগে আরেকটা মেয়ে এসে তার ভাগ নিবে, স্বামীর ভাগ নিবে, এটা কোনো মেয়েই চায় না। তো ইসলামে নিয়ম হচ্ছে, আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমরা যদি পারো একের অধিক বিবাহ করে নাও এবং সমানভাবে বন্টন যদি করতে পারো, শারীরিক, মানসিক, আর্থিক সর্বদিকে বিবেচনা করে যেন মিলানো যায়। এই কারণে বিবাহ যারা পুরুষ আছেন, যারা দুইটা বিবাহ করার জন্য নিয়ত করেছেন, তারা এই প্রত্যেকটা বিষয় নিয়ে আপনারা খেয়াল করবেন না। প্রত্যেকটা বিষয় কি আপনি স্ত্রীর প্রায়োরিটি দিতে পারবেন? যে আর্থিক, মানসিক, শারীরিক এবং সর্ব বিষয়ে কি আপনি কি পারবেন একটা স্ত্রীকে ভালোভাবে সুখ, আনন্দ, উল্লাস দিয়ে ভালো রাখতে? তাহলে আপনি করেন, কোনো সমস্যা নাই। আর যে নুন আনতে পান্তা পুরায়, পান্তা আনতে নুন পুরায়, তার জন্য তো দুইটা বিবাহ আল্লাহ তাআলা করেন নাই, বলেন নাই, তার জন্য তো বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন যারা সামর্থ্য রাখে, ক্ষমতা রাখে, তাদের জন্য এই দুইটা বিবাহের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এখন আসেন, হুজুরদের বউ চলে যায় কেন? আগের দিনে একটা আনকমন বিষয় ছিল যে না, হুজুররা ওয়াজের মাঠে ময়দানে বলে থাকতো যে না, হুজুরদের বউ যায় না উঁচু গলায়, আর এখন যায় কেন? প্রশ্ন হচ্ছে, অন্য অন্য মানুষের তুলনায় আলেমদের যৌবন বেশি। বেশি হওয়ার আবার দুইটা কারণ। একটা কারণ হচ্ছে তারা যা খায়, রুচিসম্মত খাবার, মানে চাহিদা পূর্ণ খাবার, ভিটামিন যুক্ত খাবার তারা খায়, এই একটা কারণে তাদের বেশি যৌবন শক্তি। এবং দ্বিতীয় কারণ হচ্ছে তারা কিন্তু এই যৌবন অন্যায় কাজে ব্যয় করে রাখে না। অনেক মানুষ আছে, আল্লাহ মাফ করুক, তারা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, তাদের জন্য এই যৌবনের পাওয়ার, শক্তি, ক্ষমতা তারা অন্য কাজে ব্যয় করে ফেলে। এই কারণে হুজুরদের একটু চাহিদা বেশি। এখন বেশি বললেও মানে হয়। এবং আরেকটা কথা হচ্ছে এই যে না, আলেম, যেমন কোনো আলেম দেখবেন, হুজুর দেখবেন হয়তো বা মসজিদ অথবা মাদ্রাসার খেদমতে নিয়োজিত আছে। এখন ধরেন যে মসজিদের খেদমতে নিয়োজিত আছে, সে তার শারীরিক চাহিদা পূরণ করবে, মনের বাসনা পূরণ করবে, তার জন্য সে বাড়িতে যাইতে পারে না, ছুটি কাটাইতে পারে না। এই কারণে তার বিবি চলে যায়। এবং যেহেতু যৌবনের দিক দিয়েও তাদের বেশি, এবং বর্তমান আবার কিছু কিছু বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে এই, অনেক হুজুরদেরকে দেখা যায়, আল্লাহ মাফ করুক, শয়তানের ধোঁকা দিয়ে তারা অন্য নারীর কুমন্ত্রণায় পড়ে, যেহেতু বলতেছে যেন ছুটি পাইতেছে না, সেহেতু মসজিদের ধারে কাছেই খারাপ কাজের জন্য সে, কেউ বা দেখা যাচ্ছে ছোট মেয়েকে ধর্ষণ করার জন্য চেষ্টা করে, কেউ বা বলৎকার করার জন্য চেষ্টা করে, কেউ বা বড় মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করার জন্য বিভিন্ন পায়তারা করে। তো শয়তানও ধোঁকা তাদেরকে দেয়। এই কারণেই তারা, যেহেতু যেরকম তাকি ওসমানী বলে থাকেন, পাকিস্তানের তাকি ওসমানী বলে থাকেন যে না, মানুষ যখন খাবার পেটের মধ্যে ক্ষুধা লাগে, তখন যদি সে না খায়, বেশি ক্ষুধা লাগার কারণে সে কোনটা হারাম কোনটা হালাল সে দেখে না, তখন খাওয়া আরম্ভ করে দেয়, পাইছে তো খাইছে, এরকম বিষয় হয়ে যায়। তো যৌবনের ক্ষুধা যেই মানুষের ব্যক্তির মধ্যে, সে যদি ভালো তখন যৌন চাহিদা পূরণ করতে পারতেছে না, তখন কিন্তু এই বিষয়টা হয়ে যায়। এখন আবার প্রশ্ন আসতে পারে যে না হুজুর, আপনিও কি এরকম? আল্লাহ মাফ করুক, আমি এই সমস্ত কাজ থেকে বিরত থাকি, বেশি বেশি ইস্তেগফার পড়তে থাকি। এবং মহিলার, আল্লাহ বলেন মহিলাদের ফিতনা, নারীর ফিতনা ভয়ঙ্কর। তো এই কারণে মহিলা থেকে বেঁচে থাকতে চেষ্টা করি। তো এই কারণে অনেক আলেমরা
দুইটা বিবাহ করে থাকেন, কেউ বা যারা সর্বটাইমে বউকে সময় দিতে পারছেন তারা দ্বিতীয় বিবাহ করেছেন। তো সমস্যা কোথায়? এখানে যদি সে অন্য জায়গায় না যেয়ে অন্য জায়গায় যৌন চাহিদা না পূরণ করে ব্যবসাখানায় না গিয়ে খারাপ কাজ না করে সে যদি দুইটা অপশন, তো আল্লাহ চারটা অপশন রাখছেন, সে যদি দুইটা বিবাহ করে সমস্যা কোথায়? যে আমরা আলোচনা দেখেছি মাওলানা রফিকুল ইসলাম মাদানী, শিশু বক্তা খ্যাত, তো সে দুইটা বিবাহ করেছে, এই কারণে দেশ তার জন্য দেশ মানে উল্টো হয়ে গেছে, এরকম এক অবস্থা। অথচ দেখেন আপনি অন্যান্য মহিলারা, এবং এখানে আরেকটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে এই, যেরকম ভাবে মনে করেন অনেক নারীরা বলে অনেক সময় যে না সমান অধিকার, সমান অধিকার বলতে তারা কি বোঝে? পুরুষরা যে কাজটা করতে পারবে মেয়ে কি সেই কাজটা করতে পারবে? পুরুষে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে, রাস্তার কিনারে বসে বসে অথবা দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে, একটা মেয়ে লোক কি রাস্তার কিনারে দাঁড়ায় বা বসে প্রস্রাব করতে পারবে জনসম্মুখে? কখনো নয়। এবং পুরুষ মানুষ যে কাজ করে মহিলারা কি সেই কাজ কখনো কোনোভাবেই করতে পারবে না। আরেকটা স্যাম্পল বিষয় হচ্ছে, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে না, একটা পুরুষের যদি 4টা স্ত্রী থাকে, 4টা ঘরে যদি 4টা সন্তান হয় অথবা একটা বাচ্চা হয়, তো সে বোঝে তার বাবাকে অমুকে তার বাবা, একটাই বাবা। আর যদি একটা মহিলার যদি 4টা সন্তান হয়, তাহলে কি একটা বাচ্চা হয়েছে একটা ছেলে অথবা মেয়ে, এখন সে কি ভাবে বলতে পারবে এটা কার ছেলে কার মেয়ে? কিভাবে বলবে? অনেক ঘটনাই দেখি, এই যে গেছে বছর দেখেছিলাম একটা মেয়ে 2টা স্বামীর সাথে থেকেছে, তো বাচ্চা হয়েছে, মেয়েকে প্রশ্ন করা হচ্ছে, সাংবাদিকরা প্রশ্ন করেছে এই বাচ্চাটা কার, তো সে কনফিউশনের মধ্যে পড়ে গেছে যে না এটা কার সে বলতে পারে না। এই কারণে এগুলা সমান অধিকার নামে যারা ছেলে মেয়ে সমান অধিকার বলে, তারা আমি মনে করি তারা ভালো বংশের মেয়ে না, ভালো বংশের ছেলে না, ভালো ঘরের ছেলে মেয়ে না, বা এই কারণেই তাদের শিক্ষা দীক্ষা নাই বিদায় তারা এটা বলে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক এই সমস্ত মানুষ থেকে, এই সমস্ত জাতি থেকে, এবং যেটা সহি জ্ঞান, যেটা কোরআন এবং হাদিস, সেটা আমাদেরকে মেনে চলার তাফিক দান করুন। আমরা সকল বলি আমিন। তো অন্য এক ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করেই আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।